হয়েছে এসব? আমি এই মুহূর্তে এই বাড়ি এই শহর সব ছেড়ে চলে যেতে চাই। আমি আর এখানে থাকতে পারবো না, আমি বলে দিলাম। আরে যে পরিবারের লোকেদের এমন চিন্তাধারা যে ওরা বলি দেওয়ার কথা বলছে, তাহলে এরপর মানুষ কিসে বিশ্বাস করবে বলো তো? আরে তুমি শান্ত হও, সবাই ওই বাড়িতে একই রকম নয়। ওই মোহিনী দিদি ওই রকম ছিলেন, আর এখন তো ওনাকে পাওয়াও যাচ্ছে না। তার মানে হলো বিপদ কেটে গেছে। তুমি কি নিজের বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমাদের ছেলেটা বিপদের মুখে নেই? হ্যাঁ, বলতে পারবে তুমি? জানি না এইসব কি হচ্ছে এখানে। কখনো নাক, কখনো নাকিন, আবার কখনো তান্ত্রিক। অনেক হয়েছে এসব, আর আমি এখানে থাকবো না। আরে বাবা, কাজ করার মানে এটা নয় যে প্রাণ দিয়ে দেব। অনেক হয়েছে, এবার এবার যেতে চাই এখান থেকে। মা, তুমি না খুব বেশি ভয় পাচ্ছ। আর তোমার ঠাকুর কি আমার কিছু হতে দিয়েছে? না তো। আর তুমি একটা কথা বলো, এই এক দুটো ঘটনার জন্য বাবা 30-35 বছরের সম্পর্ক ভুলে যাবে? আর এমনিতেও এত কিছু হওয়া সত্ত্বেও বড় মালিক আমাদের সঙ্গ ছাড়েননি মা। কিন্তু কিন্তু বাবা, আমি ভেবে নিয়েছি মা যে আমি, তুমি আর বাবা কোথাও যাচ্ছি না। আরে এখন ওদের আমাদেরকে বেশি প্রয়োজন, আমাদের এখন ওদের সঙ্গ দেওয়া উচিত। বাবা বাবা কথাটা শোন। তার মানে হচ্ছে মোহিনী এখান থেকে পালিয়ে রাজকে নিয়ে লালঘাটে গেছিল, কিন্তু ও ওখান থেকে কোথায় পালালো? বাড়ি থেকে পালানোর আগেও আমাকে যে খবরটা দিতে চেয়েছিল সেটা কি? কিন্তু যদি ওর খবরটা ঠিক হয় তাহলে আমার বাড়িতে নাগ আর নাগিনটা কি? কিচ্ছু বুঝতে পারছি না, ভুলটা কি আর ঠিকটাই বা কি। খোঁজ নিতে হবে। বাড়িতে আবার বাজনাদার এলো নাকি? আর চুপ করো, বড্ড কথা বলো তুমি। আনন্দ, তুমি দেখো না কে। ব্যাস, বন্ধ করো। কে তোমরা? সোজাসুজি বলবে না এক্ষুনি পুলিশ ডাকবো। অলোক নিরঞ্জন, শান্ত হও আনন্দ, শান্ত হও। এরা সবাই আমার শিষ্য। এই কণ্ঠস্বর? কে উনি, যার শক্তির জন্য আমার শরীরের ভেতর পর্যন্ত কেঁপে উঠছে? কি হয়েছে আনন্দ? আমাকে চিনতে পারছো না? এত বছর পর তোমার বাড়িতে এসেছি, তুমি আমাকে প্রণামটুকুও করলে না। ভুলে গেছো নাকি? আপনাকে কেমন করে ভুলবো গুরুদেব? আপনি তো এই বাড়ির রক্ষাকর্তা, আমার পথপ্রদর্শক। অলোক নিরঞ্জন, এই বাড়িতে সার্কাস চলছে নাকি? একজন তান্ত্রিক চলে গেল, আবার কোন সাধক চলে এসেছে? তুমি কি চুপ করতে পারো না? এদের তো খুব প্রভাবশালী লোক বলে মনে হচ্ছে। মা, কে বলুন তো ইনি? আপনি চেনেন? না নিলাম, আমি আজকে ওনাকে প্রথমবার দেখছি।
আনন্দ, কেউ নেই। আমি হলাম সে যে তোর বাড়িকে বাঁচানোর জন্য সুরক্ষা কবচ তৈরি করেছিল। গুরুদেব, এত বছর বাদে এখানে আসার আপনার উদ্দেশ্যটা কি? যে নাগিনকে আমি বহু বছর আগে নিজের তন্ত্র শক্তি দিয়ে বশ করেছিলাম, সে কয়েক মাস হলো বাইরে বেরিয়ে এসেছে। কি আপনি কি বলছেন গুরুদেব? 2 মাস আগে যখন আপনার সঙ্গে আমার দেখা হলো, তখন আপনি বলেছিলেন যে ওই নাগিনটা এখনো বন্দী আছে। অসম্ভব! আমি গত 5 বছর ধরে তপস্যায় মগ্ন ছিলাম। কালকেই ফিরে এসেছি সবে, আর এসেই আমি তন্ত্রবিদ্যার সাহায্যে জানতে পারলাম ওই নাগিন আবার মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই আমি শীঘ্রই এখানে এলাম। তার মানে ওই নাগিনটা আমার পরিবারের সর্বনাশ করতে চাইছে। এটা হচ্ছে সেই নাগিন যে অনেক বছর আগে এখানে এসেছিল। এর ফল খুব খারাপ হবে। একজন নাগিনের অভিশাপ কখনো মিথ্যে হতে পারে না। তার মানে ওই নাগিনটা আমার পরিবারের সর্বনাশ করতে চাইছে। তার মানে ওনার তন্ত্রবিদ্যার শক্তি ভয়ঙ্কর, আর উনি যদি আমার সত্যিটা জানতে পারেন তাহলে আমাকেও ছেড়ে দেবেন না। ওরা কোন নাগিনের কথা বলছে? কাকে বন্দি বানানো হয়েছিল? আর কেই বা পালিয়ে গেছে? আমি কিন্তু এই বয়সে একদম মরতে চাই না। আমি তোমাকে বলেছিলাম না আমাকে আমাদের গ্রামে রেখে এসো। আরে আমার অবস্থাও তো খারাপ হয়ে যাচ্ছে। প্রথমে বুঝতে তো দাও ব্যাপারটা কি। চুপ করো। আনন্দ, এই নাগিন এখন মুক্ত, আর যে কোনো রূপে তোমার বাড়িতে ঢোকার চেষ্টা অবশ্যই করবে। তোর বাড়িতে ইচ্ছাধারী নাগনাগিনী? গুরুদেব, আপনি আমার সঙ্গে আসুন, আপনাকে একটা জিনিস দেখাবো। হ্যাঁ, কি দেখাবে? গুরুদেব, আপনি আসুন তো। তোমরা এখানেই থাকবে। আপনি আসুন গুরুদেব, আসুন। হে ভগবান, এ বাড়িতে এসব কি যে হচ্ছে? কোন নাগিন? কেই বাবা? কাকে আটকে রাখা হয়েছিল? কেই বা পালিয়ে গেছে? কিচ্ছু বুঝতে পারছি না। হে ভগবান, আমার পরিবারকে রক্ষা করো। এর ফলে আমিও বিপদে পড়তে পারি। আমার ওদের পিছনে গিয়ে দেখতে হবে যে আসল ব্যাপারটা কি। আসুন গুরুদেব। অলোক নিরঞ্জন, অলোক! আমার হঠাৎ কেমন একটা যেন মনে হচ্ছে। আনন্দ, এখানে কোনো একটা শক্তি বিরাজমান। তার কাছে অপার শক্তি আছে, তন্ত্রবিদ্যা আছে, মায়াজালের জ্ঞান আছে, কিন্তু তোমার চিন্তার কিছু নেই। আমার শক্তির কাছে ওই শক্তি কিছুই না। এখন এটা বলো যে আমাকে এখানে কেন নিয়ে এলে? গুরুদেব, ওইটা দেখুন। এটা কি ধরনের খবর? আর ওইখানে দেখুন, এরকম মনে হচ্ছে না যে ওখানে আরো কিছু লেখা ছিল যেটা মোছা হয়েছে? মনে হচ্ছে তো এমনটাই, কিন্তু এই ঘরটা কার? কেউ জানে না এটা কিভাবে আর কেন হলো। গুরুদেব, এই ঘরটা আমার দিদির। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই, যখন আমি খবরটা দেখলাম ওই সময় আমার দিদি আমার হেফাজতে অন্য জায়গায় ছিল, আর হঠাৎ ওখান থেকেও চলে যায়, আর কেউ জানে না ও কোথায় আছে। আমি ওকে এখানে আমাকে সাহায্য করার জন্য এনেছিলাম, ওই ইচ্ছাধারী নাগিনের সঙ্গে লড়তে, কিন্তু জানি না ও কোথায় চলে গেছে।
বাড়িতে ইচ্ছাধারী নাগ নাগিন আছে। এই খবরটা আনন্দ ঠাকুরকে কে পাঠালো? এই বাড়িতে তো রাজ আর আমি ইচ্ছাধারী নাগ নাগিন। আমার সত্যিটা আনন্দ ঠাকুর জানতে পেরে গেলে আমার খেলা তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। কি হলো গুরুদেব, আপনার কি মনে হচ্ছে এই খবরটা ঠিক না আমাকে ভয় দেখানোর জন্য? আনন্দ, এটাই সত্যি যে তোমার বাড়িতে সংকটের ছায়া পড়েছে। এখানে যা লেখা আছে সবকিছু সত্যি। যে নাগিনকে আমরা কয়েক বছর আগে ধরেছিলাম, সেটাই তোমার বোন এখানে বলার চেষ্টা করেছে যে ও মুক্ত অবস্থায় এখানেই কোথাও ঘুরে বেড়াচ্ছে। তার মানে এই সেই তান্ত্রিক যে এত বছর ধরে শিবানীকে মন্ত্রশক্তি দিয়ে বন্দি করে রেখেছিল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আপনার সঙ্গে খুব জরুরি দরকার আছে গুরুদেব। আপনি কোথায় আছেন? কিছু তো উত্তর দিন গুরুদেব, দয়া করে উত্তর দিন। এবার আমি কি করব? এবার আমি আমার রাজকে কি করে সুরক্ষিত রাখবো গুরুদেব? কি করে? তোমায় এত চিন্তায় কেন দেখাচ্ছে? প্রিয়া, আমি সকাল থেকে গুরুদেবের সঙ্গে সংযোগ করার চেষ্টা করছি, কিন্তু দেখো না, ওনার থেকে কোনো উত্তরই পাচ্ছি না। রাজকে ধাগা দেওয়া হয়েছে 24 ঘন্টা হতে চললো। এখন তো ও যে কোনো মুহূর্তে অসুরক্ষিত হতে পারে। আর দেখো না, গুরুদেব নিজেই বলেছিলেন যে আগামী 24 ঘন্টার মধ্যে কোনো উপায় নিশ্চয়ই বের করবেন। কিন্তু এখন প্রিয়া, ওনার থেকে তো কোনো উত্তরই পাচ্ছি না। এবার আমি কি করব? তুমি আগে প্লিজ একটু শান্ত হও। এমনও তো হতে পারে গুরুদেব নিজের কোনো সাধনায় ব্যস্ত আছেন, অথবা উনি রাজের সমস্যারই সমাধান খুঁজছেন। দেখবে গুরুদেব কোনো না কোনো রাস্তা ঠিক বের করবেন। না প্রিয়া, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। যখন থেকে পিসিমা রাজের ক্ষতি করার চেষ্টা করেছেন, তখন থেকে আমি শান্তিতে বসতে পারছি না। প্রিয়া, তুমি জানো রাজ এখন ওই বাড়িতে অসুরক্ষিত। এই মুহূর্তে শত্রুরা ওকে ঘিরে রয়েছে। আর তুমি তো জানোই যে রাজের এখন নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। বিষয়টা তো সত্যি চিন্তা শিবানী। আমাকে গিয়ে রাজের ওপর নজর রাখতে হবে, আমাকে ওকে সুরক্ষিত রাখতে হবে। ঠিক আছে শিবানী, তুমি রাজের কাছে যাও, আর আমি গুরুদেবের সাথে যোগাযোগ করার আরো একবার চেষ্টা করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কিন্তু গুরুদেব, আমি জানবো কি করে এই নাগ নাগিনীটা কারা? জানতে পেরে যাব, সব জানতে পেরে যাব। মহাদেবের ডুগডুগি বাজলে সবার সত্য সামনে আসবে। অলোক নিরঞ্জন। অলোক নিরঞ্জন। গুরুদেব, এটা কি? এটা হচ্ছে সততার চক্র, সততার। গুরুদেব, আর একটা গোলা? এই দুটো চক্রই একে অপরের পরিপূরক। এই চক্রটা এখানেই থাকবে, আর দ্বিতীয় চক্রটা পরিবারের সব সদস্যের উপর নজর রাখবে। পরিবারের যে সদস্যের উপর দিয়ে যাবে তার সততা বার করে আনবে। আর তার মধ্যে যদি কেউ নাগ নাগিন হয়, তখন এই চক্র সত্যটা জানাবে না, বরং তার মাথার উপরে ফাটবে আর তাকে বন্দি করবে। অলোক নিরঞ্জন। এই গোলা যদি আমার মাথার উপর পড়ে, আমার সত্যিটা সবাই জেনে যাবে। আমি তো সবচেয়ে কাছাকাছি রয়েছি। অলোক নিরঞ্জন।
পেরেছি, কিন্তু রাজ রাজ কোথায়? যে করেই হোক ওকে বাঁচাতে হবে, কারণ রাজ যদি ধরা পড়ে ও নাগার্জুন হতে পারবে না, আর ও নাগার্জুন না হতে পারলে আমি নাগরানী কি করে হতে পারবো? না, আমি আমার স্বপ্ন ভাঙতে দেব না। দিদি, জামাইবাবু এতক্ষণ ধরে তান্ত্রিকের সাথে কি কথা বলছে? নীলম, এবার তো আমার এটাই মনে হচ্ছে যে এই বাড়িতে আমরা সব বাইরের লোক। কিছুই বুঝতে পারছি না কখন কি হচ্ছে এই বাড়িতে। দিদি, মাসিমা কিন্তু ঠিকই বলছেন। আমারও মনে হচ্ছে জামাইবাবু কিছু না কিছু লুকোচ্ছেন আজকাল। হ্যাঁ, আমার তো প্রথম থেকে কিছু না কিছু গন্ডগোল মনে হচ্ছিল, তখন থেকেই আমার সন্দেহ হয়েছে। যখন আমি বারবার মানা করা সত্ত্বেও আনন্দ মোহিনীকে এই বাড়িতে নিয়ে এসেছিল। আনন্দ আমার কথা কখনোই শোনে না। মহাদেব করুন, গুরুদেবের প্রকট হওয়ার আগে রাজের ওপর কোনোভাবেই যেন কোনো প্রকার সংকট না আসে। এখন এটা আবার কোথা থেকে এলো দিদি? ও মাই গড, এটা তো আমার কাছেই আসছে। আমাদের বাড়িতে এসব কি হচ্ছে? নীলম, জানি না মা, আমার মনেও একই প্রশ্ন। মহাদেব আমাদের সবাইকে রক্ষা করো। এইবার বাবা ওই নাগিনকে ছাড়বে না। এবার ওর সত্যিটা সবার সামনে আসবে। এ আমার শালা। এ নাগ নয়, ইনি আমার মা। ইনিও নাগিন নয়। ইনি আমার স্ত্রী। এও নাগিন নয়। এটা আবার কি? এখন এসব কি হচ্ছে? এখানে তো কোনো তন্ত্রের জাল বোনা হচ্ছে। এখন আবার আনন্দ ঠাকুর কি চান? প্রথমে পিসিমা উধাও হয়ে গেল, আর এখন এক পঞ্চশীল বাবা কোথা থেকে এসে হাজির হলেন। আর তার উপরে এই আগুনের গোলা। উনি আবার আমাদের উপর তন্ত্রমন্ত্র করছেন না তো? ওকে ছেড়ে দে দুষ্ট, আজ তোর খেলা শেষ। পঞ্চশীল বাবা, ওই তান্ত্রিক আবার ফিরে এসেছেন। আমি আবার ওর শক্তির থেকে কি করে বাঁচবো? আবার সেই সব সাপের স্কিন দেখতে পাচ্ছি। হে মহাদেব, আপনি যদি আমাকে সাপের রূপ দিয়ে থাকেন তাহলে আমার কারণ বলতে পারতেন যে কেন এমন করছেন। এমন কি অসমাপ্ত কাজ আছে যা আমার সমাপ্ত করতে হবে? কিছু তো বলতেন, কোনো ইঙ্গিত করতেন মহাদেব।
এখন ভেতরে যা কিছু হচ্ছে এসব কিচ্ছু ঠিক হচ্ছে না। এই মন্ত্র আমাদের নাগ নাগিনদের সত্যিটা সবার সামনে আনতে পারে। এখন তো ধাগার শক্তির সময়সীমা 24 ঘন্টার বেশি হয়ে গেছে। তার মানে রাজ এখন ভয়ানক সংকটে। যদি পঞ্চশীল বাবার মন্ত্র রাজকে ধরে ফেলে তাহলে কিন্তু আমার জন্য তো ভেতরে অনেক বিপদ অপেক্ষা করছে। তাহলে আমি রাজকে কি করে বাঁচাবো? হে মহাদেব, আমার রাজকে রক্ষা করুন।